আজকের আসনটা দেখে কেমন লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। পুজো দেওয়ার পর একটু তোমাদের সাথে শেয়ার করছি। আর রোজ যদি এভাবে শেয়ার করতে না পারি না, আমার নিজেরও কিন্তু ভালো লাগে না। আজকে একদম অনেকগুলো শেফালি ফুল পেয়েছি, অনেকগুলো জবা ফুলও পেয়েছি। তো এইভাবে করে ভরিয়ে পুজো দিতে কিন্তু বেশ ভালো লাগে আমার। নমস্কার বন্ধুরা, পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, 12টা বেজে গেছে। তো সকালে পুজো দেওয়াটা একটু শেয়ার করলাম তোমাদের সাথে। তারপর অনেকক্ষণ এমনি শুয়েছিলাম। তো আজকে তো যেহেতু স্কুল বন্ধ, স্কুলে যাওয়া হবে না, মানে যেতে হবে না আর কি। তো ছেলে বাইরে খেলছে, বড় ছেলে। আর দেখো ছোটো সোনা ঘুমিয়ে পড়েছে। আর ছোটো সোনাকে এখনও খাওয়ানো হয়নি, বানাবো, এখন খাওয়াবো। তো তার জন্য আর এই টাইমে কিন্তু এমনি শুয়েছিলাম, ঘুমও পাচ্ছে না। আজকে ঘুমানোর টাইম আছে কিন্তু মানে ঘুম পাচ্ছে না আর কি। তো রান্নাবান্না তো সকালবেলায় সেরে নিয়েছি। আর রান্নাতে করেছিলাম মুসুরি ডাল, পাতলা করে টমেটো দিয়ে মুসুরি ডাল করেছিলাম। আর যে ঝিকা ভাজি করেছি। আর রাতে কুচিয়া মাছ এনেছিল, তো কুচিয়া মাছের তরকারি করেছিলাম। তরকারি মানে কি, শুকনা শুকনা করে করেছিলাম, মাংসর মতো করে কালকে রাতে বানিয়েছিলাম। তো সেটা আছে, তো দুপুরে খাওয়ায় এই দিয়ে হয়ে যাবে। আবার রাত্রেবেলা রান্না করতে হবে। আর আজকে যেহেতু ধনতেরস, তো ধনতেরস তো কিছু না কিছু সবাই কেনাকাটা করে। তো তোমরাও কে কে কী কেনাকাটা করছো কমেন্টে কিন্তু অবশ্যই আমাকে জানিও, করেছো মানে। তো কমেন্টে জানাতে তো মানে কালকে হয়ে যাবে। আর আমিও কিছু একটা কিনবো, বিকালবেলা যাবো বাজারে। তো কী কিনে এখনও সঠিক মানে বলতে পারছি না। তো কিছু একটা কিনবো, যেহেতু এবার এখন বাজেট একদম কম, টাকা পয়সা একদম হাতে নেই। তো ছোটো মোটো কিছু একটা কিনবো আর কি। তো তার জন্য সবাইকে জানাই শুভ ধনতেরস। ধনতেরসটা যাতে সবাই ভালো কাটে, সবাই যাতে ভালো ভালো জিনিস কিনতে পারো, এটাই কামনা করি। তো চলো, এদিকে দেখো ছোটো সোনার জন্য খাওয়া বানাচ্ছি। এদিকে মানে কাঁচা সুজি আর সাথে একটু দুধ দিয়ে। তো ওইভাবে আর একটু হালকা 1 চিমটে লবণ দিয়েছি আর 1 চিমটে চিনি, মানে হাফ চামচ দিয়েছি চিনি। তো এইভাবে করে করছি, এখন খাওয়াবো। আজকে 2 দিন ধরে কিন্তু এই খাবারটা আমি ট্রাই করছি। আর ছোটো সোনাও কিন্তু বেশ ভালোভাবেই খেয়েছে। ভগবান না করুক আমার যাতে নজর না লাগে, মানে খেয়েছে আর কি। আর দেখো এই পজিশনের করে নিয়েছি, মানে এত একটা পাতলাও না আর একদম গাঢ়ও না আর কি, মিডিয়াম মানে মিডিয়াম করে খাওয়াচ্ছি। তো ছোটো সোনা কিন্তু এখন ঘুমিয়ে আছে, আর ওকে আমি ঘুমের মধ্যে খাওয়াবো। এখন 1টা বেজে গেছে, তো এখনও উঠছে না, কিন্তু খিদে পেয়েছে। তো আমি কি করলাম, ঘুমের মধ্যেই খাইয়ে দিয়েছি। তো ঘুমের মধ্যেই দেখো খানাও খেলো, আবার জলও খাচ্ছে। তো ওগুলো খাওয়া দাওয়ার পরে আমি ভাবলাম, এখনও কিন্তু ছোটো সোনা ঘুমে, তো ভাবলাম যে না, আরেকটা খাবার ট্রাই করি। আমি কিন্তু মোবাইলে মানে দেখেছি যে এভাবে করে বাচ্চাদেরকে খাওয়ালে নাকি বাচ্চাদের পেটও ভরা থাকে, আর মানে স্বাস্থ্যের জন্য ভালো আর কি। ওই মানে মানে খিচুড়ির জন্য আর কি, খিচুড়ির মতো করে খাওয়াবো। মুসুরির ডাল আর জিরা, তো এগুলো দোনোটা একসাথে ভেজে নিচ্ছি। ভেজে তারপরে গ্রাইন্ড করে তারপর মানে খিচুড়ির মতো করে বানিয়ে খাওয়াবো। এই খাবারটা এখন তো 1টার সময় খাইয়েছি, 4টে সাড়ে 4টার সময় এই খাবারটা আবার খাওয়াবো। তো এই করে মানে হ্যাঁ, এইভাবে করে খাওয়াই। তো 4টা সাড়ে 4টার সময় খাওয়াতাম আমি আগে দুধ বিস্কুট। তো আজকে ভেবেছি এইটা খাওয়াবো। তো দেখি খাওয়াটা মানে ও খায় কি না, চেষ্টা করব। তো তার জন্য অল্প করেই নিয়েছি, বেশি করে নিইনি। যদি না খায় তাহলে তো জিনিসটা নষ্ট হবে। তো তার জন্য অল্প করেই পেস্ট করে রেখে দিয়েছি, বিকালবেলা খাওয়াবো আর কি, ও 4টার দিকে। তারপর কয়টা বাতি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, যেহেতু আজকে মানে সংক্রান্তি। আর কেউ কেউ আজকে গাড়ুর ডাল বানায়। আর এখানে আমাদের আসামে তো আজকে কাতি বিহু। তো কাতি বিহুর দিন বাতি জ্বালাতে হয় ঘরের দুয়ারে দুয়ারে, গেটের দুয়ারে। তো তার জন্য কয়েকটা বাতি ভিজিয়ে রেখেছি। আর এই যে দেখো গাড়ুর ডাল কয়েকজনে দিয়ে গেছে। এই যে দেখো 2 রকমের, মানে এই 2 বাটি 2 ঘর থেকে এসেছে। আর ওইদিকে আরেক বাটি আরেক ঘর থেকে এসেছে। তো এই মিডিলের ডালটা কিন্তু আমি খেয়ে দেখেছি, টেস্ট হয়েছে, ভালোই হয়েছে। তো আর বাকি 2 সাইডে 2 বাটি খাইনি এখনও, পরে খাবো।
তারপর দেখো একটু ওই ছোটো সোনাকে নিয়ে রাস্তায় এসে আমরা বসলাম। ওদিকে ওর ঠাম্মা, ওর কাকিমা, আমরা সবাই বসে আছি। আর ছোটো সোনার মতো করেই দুষ্টুমিও বলতে পারো, খেলাও বলতে পারো, ওই করছে আর কি। ওই সাইড থেকে মাটিগুলো নিয়ে নিয়ে দেখো কি মানে স্পিডে হাঁটে না, কি বলবো। এই দেখো মাটি নিয়ে আমার একদম মুখের সামনে নিয়ে আসে। আর এইভাবে করে খেলে কি ভালো লাগে না, এই সময়গুলো দেখতেই কি বলবো। তো আমরা সবাই ওকে দেখে দেখে হাসাহাসি করছিলাম। দেখো এই দিক থেকে নিয়ে ওই দিক, ওই দিক থেকে নিয়ে এদিক। আর ও তো আর নোংরা মাটি এইসব আর কি বোঝে। ওই যত বলি মাটি ধরতে না, ওই ততই মাটি নোংরা সব কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসে। তারপর দেখো এই খিচুড়িটাকে কিন্তু বানিয়েছি, আর ছোটো সোনা কিন্তু খেয়েছেও, ভালোই খেয়েছে। আর এখন সোজা চলে এসেছি সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়ার জন্য। সন্ধ্যা দিয়ে নিয়েছি ঠাকুরের জায়গায়, মানে ফুল টুল সব কিছু নামিয়ে তারপর সন্ধ্যা দিয়েছি। এদিকে ছোবাও জ্বালিয়েছি, আর সাথে ধূপকাঠিও জ্বালিয়েছি। আর বাতিগুলোকে রেডি করে নিয়েছি ঘরের দুয়ারে দুয়ারে জ্বালিয়ে দেওয়ার জন্য। তেল দিয়ে সলতে দিয়ে সুন্দর করে রেডি করে নিয়েছি। তো এই করে কিন্তু এখন বাতিগুলোকে জ্বালাবো। তো সেটাই আর কি। আর এক এক করে সব দুয়ারে দুয়ারে, বেশি না, আজকে দুইটা করে দেবো। কারণ পরশু দিন আবার কালী পূজা, তারপরের দিন আবার দেওয়ালি, এই কয়দিন কিন্তু রোজই বাতি জ্বালাতে হবে। তো আজকে নিয়ম কাতি বিহুতে ওই বাতি জ্বালাতে হয়, তো তার জন্য দুটো করে দুয়ারে দুয়ারে জ্বালাবো। প্রথমে আমি আমার দুয়ারে জ্বালিয়ে দিয়েছি, এখন যাব সামনের দিকে গিয়ে তারপর বাকিগুলো জ্বালিয়ে দেব। তো এদিকে দেখো এটা হলো আমাদের গেটের মুখে দুটা দিয়েছি। এদিকে জায়ের রুমের দরজাতে দুইটা দিয়েছি। এটা জায়ের রুমের দুই পাশে দুইটা দিলাম। আর ওইটা হলো মানে আমাদের মেন আর কি রুম। ওই সামনের রুমটা মাদের, তারপরের রুমটা আমার। এদিকে তুলসী তলায় তো রোজ পিতলের বাতি দেওয়া হয়, তো ওই পিতলের বাতি জ্বলছে আর কি। ওই বাতির আলোতে কিন্তু ভিডিওগুলো ক্লিয়ারও আসছিল না। তো আজকের ব্লগ ভিডিও কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো, তো তোমরা প্লিজ কিছু যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারো যদি তোমরা চাও। আর যারা প্রথম দেখছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই রইল। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।